হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো এটা আমার নতুন ব্লগ। আমার নাম প্রীতি। তো এটা আমার নতুন পেজ। আমার আগে আরেকটা প্রোফাইল আছিল, যেটা এস অংশু নাম। তো ওই প্রোফাইলটা একটু প্রবলেম হয়ে গেছিলো, তো ওইটাতে আমি কাজ করা বন্ধ করে দিছি। এখন এটা নতুন খুলছি। যদি আমার ভিডিও ভালো লাগে তোমার কাছে, তো একটা লাইক কমেন্ট করে দিও। তো দেখো, এখানে আমি স্নান করে আয়া পড়ছি। সকালে আমার ছেলেরে লুচি আর সবজি আনছিল, ওর পাপ্পা আনছিল। তো ওর পাপ্পারে দিছি, খাইয়া গেছে। এখন ছেলে ঘুমের থেকে উঠছে, তোরে দিলাম। দিয়ে আমি স্নানে গেলাম, স্নান করে আইলাম। আর দেখো, যে সিন্দুরদানিটা, এটা আমার ছোট্টবেলার মানে একটা স্মৃতি কইতে পারো, যেটা আমি সবসময় আমার লগে রাখতাম। খুব ভালো লাগতো, একটা ছোট্ট ডিব্বা, এটার মধ্যে পেন্সিল টেন্সিল রাখতাম। তো আমি বিয়ার পরেও এটা নিয়ে আইছি, মানে সেখানে সিন্দুর রাখি। তো আমার কাছে অনেক ভালো লাগে এটা। তো দেখো, এখানে আমার ছেলে এখনও খাওয়া শেষ হয় নাই। আর এই ছোট ছেলে মানে অল্প অল্প করে খাওয়া শিখছে, তো একটু একটু খায়। ওরও অল্প দিতেছে, ওর দাদা ভাইয়ে তোয়ও খায়। আমার লগে এখন একটু খেলু খেলু করতেছে। আইসি অনেকক্ষণ পরে, দেখো কি সুন্দর হাসি দেয়, খুব দুষ্টামি করে। তো ওই পুরা বুঝতেছে যে মানে ওরে ক্যামেরা করা হইতেছে, তার লিগে দেখো ক্যামেরার দিকে তাকাই হাসি দিতেছে খুব সুন্দর কইরা। তো তারপরে আমি আইলাম রান্নাঘরে, ওই চিকেন আনছে আজকে। তো ওই চিকেনটা অল্প ধুয়া সাফ টাফ করে রাখতেছি। আর এদিকে মা সব কিছু কাটতে রাখছে। আর আমি না মাংসটা মানে একটু বাচ্চা বাচ্চা ভালো করে ধুই, না হলে আমার ভাল লাগে না। কিরকম মানে খাইতে নিজেরই কেমন লাগে, তার লিগে মাংসটা সবসময় আমিই ধুই। তো এখানে মাংস ধুইয়া টুইয়া এই দই দিয়ে অল্প সব কিছু মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রাখছি। আর কে কে আমার মতো এরকম মাংস ধো কইও তো মানে। আর আমি খালি মাংস না, অন্য মাছ শাক সবজি যেটাই হোক, মানে সবসময় আমিই ধুই এটা। তো এরকম আমার মতো কে কে আসো কমেন্টে জানাইও তো। তো এখানে দেখো, এক চুলায় ভাত বসায় দিছি, আর এক চুলায় মাংসের লেগে আলুটাও ভেজা নিলাম। তো ভেজা এখন মাংসটা বসায় দুমু। আরেকদিকে মা অল্প ভেন্ডি কাটটা নিচ্ছে, কেন ডাইলের লগে কিছু ভাজি টাজি না হইলে ওর পাপা খাইতে ভালো পায় না। তো ডাইলের লগে তো ভাজি লাগবই। তো ভেন্ডি অল্প কাটটা নিচ্ছে। আর এদিকে আমি মাংসটা বসায় দিলাম, আরেক চুলায় ভাত বসায় দিছি। আজকে না মাংসটাতে আমি তেজপাতাই দিইনি, কারণ তেজপাতা ঘরে আসলেই না। তো তেজপাতা ছাড়াই মাংসটা বানাইতেছি, জানি না কেমন লাগবো। কারণ তেজপাতা দিলে একটা মানে গন্ধটা একটু সুন্দর করে। তো দেখো, তোমার লগে কথা কইতে কইতে আমার ভাত হয়ে গেছে গা। আর এদিকে অল্প গরম জল করে দিলাম মারে, যে ওর মানে আমার ছোট ছেলেটাকে একটু স্নান করায় দিতে কইলাম, কেন আজকে আমি টাইমই পাইতেছি না, অনেক লেট হয়ে যেতেছে, পরে ঠান্ডা লাগবো। আর এদিকে দেখো, আমার বড়টা বেলুনের মধ্যে মানে জল রেখে খেলতে খেলতে ফাটাইয়া বারিন্দাটারে পুরো শেষ করে দিছে। তারপরে ওরে দিয়েই মুছাইছি। তো মুছতে এসে ভালোই পায়, তার লেগে ওরে দিয়ে একটু কামও করাইছি। আর এদিকে আমার ছোট ছেলের খাওয়াটা একটু মারে বাইরে দিছি, যে মা তুমি অল্প খাওয়াই দাও কষ্ট করে। তো আজকে আমি ডাইল ভাতটা নামায় লই, বাকি তাও রান্না থাকবো। মার ডিমটা মাই বানাইবো, কেন মা নিজের ডিম মানে নিজে বানাইয়া খাইতে ভালো পায়। তো ও মাই বানাবো। আর এক সাইডে আমি ভেন্ডি ভাজিটা বসায় দিছি। তো এদিকে মাংস হয়ে গেছে গা, মোটামুটি রান্নাও কমপ্লিট। রান্না টান্না শেষ করে এখন গেলাম ছোট ছেলের কাছে। দেখো কি সুন্দর দেখা, কত খুশি, মানে অনেক দিন পরে দেখছে, হ্যাঁ এমন আর কি। তো আমার ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে, তো একটা প্লিজ লাইক শেয়ার করে দিও। বাই বাই, টাটা।